এক রাজ্যের নাম ছিল সুরজপুর। সেখানকার রাজা বিজয় সিংহ ছিলেন খুবই দয়ালু ও ন্যায়পরায়ণ। রাজ্যের মানুষ তাকে খুব ভালোবাসতো। একদিন রাজার মনে হলো প্রজাদের আসল অবস্থা জানার জন্য তাকে ছদ্মবেশে রাস্তায় নামতে হবে। তাই এক রাতে সাধারণ মানুষের পোশাক পরে তিনি রাজধানীর বাইরে হাঁটতে বের হলেন। ঘুরতে ঘুরতে তিনি একটি কুঠিরের সামনে এসে দেখলেন দরিদ্র এক বৃদ্ধ বসে আগুনের পাশে হাত গরম করছে। রাজা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি বাবা? বৃদ্ধ মৃদু হাসি দিয়ে বললেন, আমার নাম রামু। আমি এক সময় ভালো অবস্থায় ছিলাম, কিন্তু এখন কপালে শুধু দুঃখই জুটেছে। রাজা জানতে চাইলেন তার কষ্টের কথা, আর রামু বললেন, বয়সের ভারে আর কাজ করতে পারি না। আমার ছেলে মেয়েরা আলাদা হয়ে গেছে, এখন একাই জীবন চালাতে হয়। রাজার মন কেঁদে উঠল। তিনি রামুকে বললেন, আপনি আমার অতিথি হন, চলুন আমার সঙ্গে রাজপ্রাসাদে। রামু প্রথমে বিশ্বাস করতে পারছিল না, তবে পরে রাজপ্রাসাদে গিয়ে দেখলেন ছদ্মবেশী এই ব্যক্তি আসলে রাজা বিজয় সিং। রাজা তাকে রাজপ্রাসাদের এক কোণায় থাকার জন্য জায়গা দিলেন আর তার সব দায়িত্ব নিজের কাঁধে নিলেন। কিছুদিন পর রাজা একটি আদেশ জারি করলেন। আমার রাজ্যের বৃদ্ধ, দরিদ্র আর অসহায় মানুষদের জন্য প্রতিদিন খাবার ও চিকিৎসা ব্যবস্থা করা হোক। রাজ্যের প্রতিটি প্রান্তে এই খবর ছড়িয়ে দাও। এর ফলে রাজা বিজয় সিং প্রজাদের কাছে শুধু রাজা নয়, এক অভিভাবকের মতো হয়ে উঠল। তার উদারতা আর ভালোবাসা সুরজপুরে এমন এক শান্তি ও সুখের পরিবেশ তৈরি হলো যা আর কোনো রাজ্যে দেখা যায়নি।